মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। উচ্চ মাধ্যমিকের এবিটিএ বাংলা এমসিকিউ এসিকিউ সকল প্রশ্ন যা দেখলে তুমি উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার পাবে। সাহিত্যের ইতিহাস ব্যাকরণ পুরো নির্ভুল, কোনো প্রশ্ন ভুল নেই। অতএব তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ কি জানো, তোমার কাছে যাতে প্রথমে সকল ভিডিওগুলো পৌঁছে যায় আর দেখে তোমার না মুখস্থ হয়ে যাবে। তুমি যদি ভিডিওগুলো প্রতিটা দেখে রাখো না, দেখবে দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে গেছে। অতএব তোমাকে আলাদা করে পড়তে হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুধু বাংলা নয়, উচ্চ মাধ্যমিকের সকল সাবজেক্ট পেয়ে যাবে এই সেন্টারে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো, দেখার আগে সাবস্ক্রাইব করে নাও। দেখো পেজ নাম্বার চলে এসেছে কত জানো, 129। দেখতে পাচ্ছ কত পৃষ্ঠা? 129। দেখো প্রথম প্রশ্ন, থাপিতে এক ভিখারি পটল তুলেছে, তার আবার থানায় পুলিশে বক্তাকে। উত্তর হচ্ছে নাম জানা এক ব্যক্তি। পুরো তার তৈরি শিব মন্দির ত্রিশূলটা কিসের ছিল জানো? পিতলের। কিসের ছিল? পিতলের। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় কি হয় জানো? শরীরে তার প্রতিক্রিয়া হয়, শরীরে তার প্রতিক্রিয়া হয়। দেবতার প্রতীক ভালো নয়, বক্তাকে জানো? উত্তর হচ্ছে চুন্ননির মা। গা থেকে খেতে পায় না, বক্তাকে জানো? মৃত্যুঞ্জয়। বক্তাকে মৃত্যুঞ্জয়। গাছ জানো ড্যাশ বসা, উত্তর হচ্ছে বাগানে বসা। কোথায় কথা বলেছে? বাগানে। পথের দুধারে ছায়া ফেলে কে জানো? দেবদারু গাছ। দেবদারু রহস্য মানে দেবদারু গাছ। সে কখনো বঞ্চনা করে না, সে বলতে বোঝানো হচ্ছে কাকে জানো? সত্যকে। কারণ সত্য হলো কঠিন, কঠিন কখনো বঞ্চনা করে না সত্যকে। টিয়া পাখির পালকের মতো সবুজ কি জানো? উত্তরে পেয়ারা নোনা গাছ। পেয়ারা নোনা গাছ। এদিকে যে অভিনেতা অভিনয় জমিদার সে এতক্ষণ গর্জন করছিল, এরপরে সে কিসের ছিল? উত্তর হচ্ছে পুরোহিত। কিসের ছিল? পুরোহিত। আর গেল কোথায় লোকটা? লোকটা হলো কে জানো? রামব্রিজ। লোকটাকে রামব্রিজ। সৌম্য মিত্রের বিভাগ নাটকে যে তামসা দেখেছিল বলে উল্লেখ করছিল তা হলো কি জানো? মারাঠি তামসা। কোথাকার তামসা? মারাঠি তামাশা। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল কোথায় জানো? ব্রাহ্মণ বংশে, প্রাচীন ব্রাহ্মণ বংশে, সৎবংশে। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা। এটা কোন নাটকের অংশ জানো? পথিক নাটকের অংশ। পথিক নাটকের অংশ। দেখো তারপরে কি আছে দেখো, রজনীকান্ত প্রেমিকা তাকে যে চরিত্র অভিনয় করতে দেখেছিল তা হলো আলমগীর। কোন চরিত্র? আলমগীর। দেখো 4-5 বার করে একটা প্রশ্ন আছে, তোমার না মুখস্থ হয়ে যাবে দেখলেই। এক লাইনে কি কার সঙ্গে বলা হয়েছে? আলেকজান্ডার। আলেকজান্ডার একাকি ভারত জয় করেছিল, তাই বলেছে। গুরু নানক 49 হয়েছিল কোথায় জানো? বাবলা তলায়। বাবলা তলায়। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিল জানো? ব্রতচারী। ব্রতচারী আন্দোলনে কে যুক্ত ছিল? গুরু সদয় দত্ত। দেখো চলে আসি এবার। হীরালাল সেন তথ্যচিত্রকার হলো দিল্লির দরবার। হীরালাল সেনের তথ্যচিত্র কি? দিল্লির দরবার। কলা ভবনে আশ্চর্য করে রবীন্দ্রনাথ আনেন হচ্ছে নন্দলাল বসুকে। নন্দলাল বসুকে। মস্তিষ্ক হলো ভারতের শেখার ভাষা শেখার ব্যবস্থা। বক্তব্যটি করে কে জানো? স্যামুয়েল ওয়েসলি। দৈর্ঘ্য শশাঘাত সূত্রাঙ্গ জ্যোতি হলো বিভাজ্য ধ্বনি। পরেরটা চলে আসে দেখো, মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি? দেখো মৃত্যুঞ্জয় সহজ সরল সৎ ভালো মানুষ। তার মধ্যে একটা শক্তির উৎস আছে, তার মধ্যে একটি শক্তির উৎস আছে। দেখো মৃত্যুঞ্জয় সহজ সরল সৎ দরদি মানুষ বলেই শুধু নয়, তার মধ্যে কি আছে? সে কল্পনার তাপস পাল বলে ঠিক ব্যাপার আছে। অন্নলক্ষ্মী। দেখো অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী কথা কে বলছিল? উত্তর হচ্ছে উৎসবের ঠাকুমা। কে বলতো? উৎসবের ঠাকুমা। 2 নম্বরটা। 3 নম্বর বলছে জেগে উঠলাম। কে কোথায় জেগে উঠেছে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ খুলে জেগে উঠেছে। রূপ নারায়ণের কুলে জেগে উঠেছে। তারপর দেখো শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর হচ্ছে শীতের দুঃস্বপ্নের মতো। উত্তর হচ্ছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। তারপর দেখো পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখে? ধুলোয় কলঙ্ক। অবসন্ন শরীরে মানুষের কি দেখে? ধুলোয় কলঙ্ক। এটা হচ্ছে কত? 5 নম্বর। 6 নম্বরে কি আছে দেখো, গোদলি মোদির মেয়েটিকে
কবি কোথায় দেখা গোধূলির মধ্যে মেয়েটির মতো, মেয়েটি কোথায় দেখা যায়? মেয়েটির মতোকে উত্তর হচ্ছে সন্ধ্যার একটি তারা, আকাশের একটি তারা, আকাশের একটি তারা, একটি তারা গোধূলি। তারপর বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর হচ্ছে মালতীলতা দোলে গানটি ন্যাকামি ভঙ্গিতে গাওয়া, মালতী লতা দোলে গানটি ন্যাকামি ভঙ্গিতে গাওয়া। তারপরে বলেছে হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের নানা রঙের দিনে নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করে? উত্তর হচ্ছে রজনী বাবু, রজনী বাবু অথবাটা রজনী বাবু। তারপরে বলেছে হঠাৎ পিছন থেকে শোভাযাত্রী খি নেওয়ার সময় যায়, কিসের জন্য শোভাযাত্রী হচ্ছিল? উত্তর হচ্ছে চাল এবং অন্নের জন্য, চাল এবং অন্ন। তারপর দেখো তোমার চোখের জল কেন বলো তো? কার চোখের জল এসেছে? উত্তর হচ্ছে রজনী বাবুর। তারপর খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর হচ্ছে প্রীতি ভোজের খরচ, যুদ্ধ জয়ের প্রীতি ভোজের খরচ, যুদ্ধ জয়ের প্রীতি ভোজের খরচ। তাহলে কিসের খরচ? যুদ্ধ জয়ের প্রীতি ভোজের খরচ। তারপরে দেখো নেমে এসে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? মারদানা গুরু নানকের কাছে। তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ কি? উত্তর হচ্ছে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করা, বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করা, বিভিন্ন ভাষার মধ্যে কি তুলনা করা। সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? বৃহৎ কোন শব্দকে ছোট করে বলাকে সংক্ষিপ্ত পদ বলে, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিং বলে। যেমন টেলিফোন, কি বললাম? টেলিফোন, সেটাকে আমি বলছি ফোন, তাহলে টেলিফোনকে ফোন বলছি, এটা কি সংক্ষিপ্ত রূপ। প্রাকৃতি কাকে বলে? কোন লেখক যেভাবে লেখে, কোন লেখকের লেখার ভঙ্গিমা, লেখকের লেখার ভঙ্গিমাকে প্রকৃতি বলে, এই হচ্ছে আজকের এই সেটের পুরো প্রশ্ন। তোমার যদি মনে হয় উপকারী, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ শুধু বাংলা না, সকল সাবজেক্টে সকল বিষয় পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপারে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো,